আমি আপনাদেরকে এর আগে অসংখ্যবার দেখিয়েছিলাম, অনেকেই কল করে বললেন জেল ব্রেক হচ্ছে না বা জেল ব্রেক করতে পারেন না। তো জেল ব্রেক কেন হচ্ছে না, আজকে আপনাদেরকে আইফোন 6s আইফোন 6s এটা হচ্ছে আইফোন জেল ব্রেক করতে সব থেকে বড় একটি প্রবলেম সেট, যেটা হচ্ছে আইফোন 6s ক্ষেত্রে, তারপর হচ্ছে আইফোন 7 এর ক্ষেত্রে জেল ব্রেক করাটা টেকনিশিয়ানদের পক্ষে অনেকেরই প্রবলেম হচ্ছে। তা আজকে এটাকে জেল ব্রেক করবো। এটা জেল ব্রেক করার জন্য যে পারফেক্ট যে টুল গুলা কাজ করে এল প্রো, প্রত্যেকটা টুলের লিঙ্ক আমি ভিডিও ইনবক্সের মধ্যে দিয়ে দেবো। আর যারা সম্পূর্ণ ভিডিওটা আমার চ্যানেলের মধ্যে সম্পূর্ণ নতুন ভিজিটর, অবশ্যই আমার চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেননি, ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আমরা এই মধ্যে এখান থেকে আমাদের ফোনটা এই মধ্যে এখানে চালু। আমরা যেটা করব, এখান থেকে এল প্রো থেকে শুরু করে আমরা এখান থেকে উইনার, এখান থেকে 2.1 এটা আমরা এখান থেকে রান করব। রান করার পর আমরা আজকে টোটালি ফোনটাকে জেলব্রেক করব, আপনাদের সামনে করব। কোন টুলের মাধ্যমে করব আপনাদেরকে ডাইরেক্টলি সরাসরি এখান থেকে আমি দেখিয়ে দেব। তাছাড়া আইফোন যে জেলব্রেক করার আর অন্যান্য টুলগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম আই বাইপাস এল প্রো। তা আই বাইপাস এল প্রোর মাধ্যমেও আপনারা চাইলে এটাকে এখান থেকে জেলব্রেক করতে পারবেন। তো আমরা যেটা করব, এখান থেকে ফোনটাকে চাইলে রানিং অবস্থা আমরা এখান থেকে লাগিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে রানিং অবস্থায় লাগিয়ে নেব। এখান থেকে লাইভলি, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, এখান থেকে লাইভলি এখান থেকে আমি লাগিয়ে রেখেছি। তারপর এখান থেকে যাদের পিসির মধ্যে ড্রাইভার প্রবলেম হচ্ছে, ড্রাইভার হচ্ছে না, এখান থেকে চাইলে আপনি ড্রাইভার ফিক্স করে নিতে পারবেন। তো আমরা ডাইরেক্টলি এখান থেকে আমরা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে আমাদের ফোন থেকে কিন্তু আলোটা চলে গিয়ে এখান থেকে রিকভারি মোড চলে এসেছে। আপনারা এই মুহূর্তে যদি আমার ফোনের দিকে খেয়াল করেন, এখান থেকে রিকভারি মোড চলে এসেছে। আমি এটাকে একটু বড় করে নিই। এখানে ওয়েলকাম টু উইন, এখান থেকে আমাদেরকে যেটা করার জন্য বলতেছে, এখান থেকে আবার মডেলটা দেওয়া আছে আইফোন 6s কানেক্টিভিটি ইন রিকভারি মোড। তো আমরা যেটা করব এখন হচ্ছে এখান থেকে সাইড বাটন, এখানে লেখা আছে সাইড বাটন। এখানে স্টার্ট করার পূর্বে আমরা যারা স্টার্টের মধ্যে ক্লিক করব বা জেল ব্রেক করার জন্য চেষ্টা করব, এখানের মধ্যে দেওয়া আছে সুইচ আর হচ্ছে হোম বাটন। আমি আপনাদেরকে যেটা বলি, আমি এর আগে একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম হোম বাটন, সুইচ বাটন, যেটাই বলেন। তো এই দুটা বাটন এখান থেকে আমরা চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার আগেই আমাদেরকে এখান থেকে স্টার্ট বাটনটা ক্লিক করতে হবে। তো আপনারা দেখেন, আমি স্টার্টে ক্লিক করলাম আর এই দুইটা বাটন একসাথে চাপ দিয়ে ধরলাম। একটা বাটন ছেড়ে দেওয়ার জন্য বলেছে, আমি ছেড়ে দিয়েছি। কিপ দ্য হোল্ড হোম বাটন, আমি হোম বাটন অলসো এখান থেকে 5 থেকে 7 সেকেন্ড, অনেক সময় অনেকভাবে বলে। তো জাস্ট আমি এই মুহূর্তে এখান থেকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর দেখি এখান থেকে এটা জেল ব্রেক হচ্ছে কিনা। তো দেখুন, এখান থেকে আসলে এটা কিন্তু জেল ব্রেক হচ্ছে না। তো এখানে আরো কয়েকটা অপশন আছে আইওস, যেটা 11, আমরা 11 সিলেক্ট করা ছিল, হয় নাই আমাদেরটা, যেহেতু iOS 15। তো আমরা এখান থেকে 15 সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কেবলটা এখান থেকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর চাইলে আমরা এরকম ভাবে যেরকম আমরা রিকভারি মোডে নিতে হয়, রিকভারি মোডের মাধ্যমে আমরা কাজটা করতে পারবো। তো জেল ব্রেক আসলে অনেক সময় কাজগুলো করতে গেলে অনেক প্রকার ইস্যু হয়। জেল ব্রেক করতে গেলে জেল ব্রেক হয় না, অনেক ধরনের ইস্যু হয়। তো যারাই এই ধরনের কাজগুলো করতে গেলে একটু প্রবলেম ফেস করেন, দেখুন এখানকে এই মুহূর্তে ফোনটা বন্ধ হয়ে গিয়েছে। তো আমি টোটালি এখান থেকে ফোনটাকে আবার চালু করে নিচ্ছি, তো একটু সময় নিচ্ছে। তো এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে কমন প্রবলেম। জেল ব্রেক করতে গেলে একটু প্রবলেম দিবে, বা অনেক সময় দেখা যায় ফোন এখান থেকে রিমুভ করা লাগে, ব্যাটারি ডিসকানেক্ট করা লাগে। তো এভাবে আসলে জেল ব্রেক করা করতে হয়, বা ফোনগুলোকে এভাবে এখান থেকে কানেক্ট করে বারবার একবারের জায়গায় 3 থেকে 4 বার কানেক্ট করতে হয়। তো আমরা এই মুহূর্তে আবারও দেখবো, মেবি ফোনটা রিকভারি মোডের মধ্যে রয়েছে। তো এই মুহূর্তে ফোনটা আবারও চালু হচ্ছে, এখান থেকে আবারও চালু হচ্ছে এল প্রো উইন্ডোজ 2.0। তো আমরা এটাতে করব না, আর আমরা এখান থেকে ভার্সনটা সিলেক্ট করে এখান থেকে আবার আমরা সেম আগের মতো আমরা এই দুইটা বাটন স্টার্টের পূর্বে আমরা এখান থেকে হোল্ড করব। হোল্ড করার সাথে সাথে এখান থেকে পাওয়ার রিলিজের জন্য বলেছে, পাওয়ারটা রিলিজ করে দিয়েছি। এখানে হচ্ছে কিপ দা হোম বাটন, আমরা হোম বাটনটা ধরে রেখেছি। এখান থেকে আমি ছেড়ে দিচ্ছি। আমরা এখান থেকে দেখবো আসলে জেল ব্রেক হচ্ছে কিনা। দেখুন এখানের মধ্যে
লগিং ড্রাইভার বা লোডিং ড্রাইভার এখান থেকে ফিনিশিং আর একটু সময় নেবে মেবি। দেখি এখান থেকে আমাদের মোবাইলের মধ্যে একটা জেল ব্রেকের একটা অপশন আসবে, আপনারা দেখবেন এখানে এই যে জেল ব্রেক হচ্ছে, জেল ব্রেক ইজ ডান। আমাদের যে প্রসেসিংটা ছিল প্রসেসিংটা টোটালি এখান থেকে ডান হয়ে গিয়েছে, আপনারা এখানে দেখতেও পারতেছেন। তো আমি এখান থেকে ডান করে দিচ্ছি, এখান থেকে আমাদের জেল ব্রেকটা কমপ্লিট। জাস্ট আমরা এখান থেকে ফোনটা জাস্ট এখান থেকে এটা আমরা কেটে দিচ্ছি। আর আপনাদেরকে বলি, আপনাদের এই প্রত্যেকটা টুল আপনারা যারা ডাউনলোড করতে পারেন না, আমি প্রত্যেকটা টুলের লিঙ্ক আমার ভিডিও ইনবক্সের মধ্যে দিয়ে দেবো। 100% আপনারা কাজগুলো করতে পারেন। তো আমরা এই মধ্যে আরো একটা ওয়েতে এটাকে চেক করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমি এটা এখান থেকে এটা কেটে দিচ্ছি। U3 টুলের মাধ্যমে আমরা এই মধ্যে চেক করব আমাদের টোটালি ফোনটা জেল ব্রেক হয়েছে কিনা। বা এখান থেকে যদি আমরা চেক করতে যাই, এখান থেকে যদি দেখি জেল ব্রেক অন, মানে আমাদের ফোনটা এখান থেকে জেল ব্রেক টোটালি কমপ্লিট। আর জেল ব্রেক কমপ্লিট হওয়ার পর আমরা অনেক সময় আই বাইপাসের মাধ্যমে এখান থেকে রিকানেকশন করতে পারি, রিকানেকশন করে দেখতে পারি। এখান থেকে যদি কোনো কারণে আমি এখান থেকে ফোনটাকে এই কারণে আবার রিকানেক্ট করলাম, যদি কোনো কারণে আপনি কোনো টুলের মাধ্যমে জেল ব্রেক করেন, করার পর যদি ফোন এই কেবল পিসি থেকে ডিসকানেক্ট করেন, এখান থেকে জেল ব্রেক, নো জেল ব্রেক, নাও জেল ব্রেক। এটার অর্থ হচ্ছে আপনারা যারা জেল ব্রেক করবেন, জেল ব্রেক করার সাথে সাথে ফোন কোনোভাবে আর ডিসকানেক্ট করা যাবে না। যদি ডিসকানেক্ট করেন আপনাকে পুনরায় আবার জেল ব্রেক করতে হবে। তো জেল ব্রেক নিয়ে যাদের প্রবলেম ছিল, আশা করি প্রত্যেকটা সিস্টেমে প্রত্যেকটা ফোনেরই এক এক ওয়েতে জেল ব্রেক করতে হয়, এই জিনিসগুলো একটু ফলো করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তার ক্ষেত্রে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।